গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল, হ্যাঁ আমার ব্যাগে নিয়েছি, সকাল 5:45 মতন। তো আমরা রেডি হয়ে গেছি সকাল, আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বাই। পর হোটেলের সামনে একটা চায়ের দোকান দিয়ে আমরা সবাই চা খেয়ে নিলাম। দেখো তখন কিন্তু প্রায় 5:45 বাজে, তাও অন্ধকার হয়ে রয়েছে। এরপর আমাদের হোটেলের সামনে একটা অটো চলে এলো, তো আমরা ওই অটো গাড়ি করে চলে গেলাম রামপুরহাট স্টেশনে। প্ল্যানিং ছিল 7:15 ট্রেনটা ধরবো, তো দেখলাম যে ওখানে কুয়াশার কারণে ওই 6:15-20 ট্রেনটা এসছে 6:50-এ। তো আমরা ট্রেনে উঠে গেলাম, উঠে আমাদের গন্তব্য স্টেশনে চলে গেলাম বোলপুরে। তারপর আমরা 8টার মধ্যে বোলপুর স্টেশনে নেমে গেছি। দেখো কি সুন্দর ফুলের বাগান সাজিয়েছে স্টেশনে। পর একটু কথা হচ্ছিল টোটো ভাড়া নিয়ে, তো তারপরে আমরা টোটো ঠিক করে নিলাম আর 10টার সময় আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ওখানে থেকে আমরা 3টে টোটো আমরা বুকিং করেছিলাম। তো ফার্স্টেই আমাদের নিয়ে গেল কঙ্কালীতলা, কিন্তু আমাদের কঙ্কালীতলা ফার্স্টে আমাদের প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম যে শান্তিনিকেতনে গিয়ে আমরা সোনাঝুরি হাট, ঠান্ডা হাওয়া এখানে, এখানে কত দোকান। চলো গাইস, এখানে দেখো, এই দেখো আজকে প্রচুর ভিড় কঙ্কালীতলায়। আমরা চলে এসেছি, দেখলাম কঙ্কালীতলাতে মেলা বসেছে, আর হচ্ছে এখানে সাঁওতাল নাচ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছোট নদী, এখানে কবিতা লিখেছিল আমাদের এখানে আমরা চলে গেলাম। দেখো এরা নামছে না, মানে সেই ঝড় আসবে এমন একটা ব্যাপার। এখানে আমরা চলে এসেছি ঠান্ডা, এখানে আবার কি, তো তোমরা জানো বীরভূম এলাকাতে সকালবেলা ওই সব দোকানে মুড়ি, আলুর তরকারি এসব বিক্রি হয়। তো কচুরি তো খাওয়াই হয়, তাই আমি এখানে নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি খাবো বলে। পর আমাদের পুরো গ্রুপটা চলে গেলাম আমরা শালবনী গ্রামে। এখানে হচ্ছে অনেক বইয়ের শুটিং হয়েছে, তো সেটাই যে আমাদের গাইড ছিল সে বলছিল। আর এখানে কোথায় এটা, আমরা এখন এসে গেছি শাল, এই জায়গাটার নাম কি বললে? শালবনী, কি জায়গা, এখানে কিছু একটা হবে, শালবনী গ্রামে। তো এখানে হচ্ছে এই জায়গাটা দেখছো, এইদিকে হচ্ছে বেলা শুরু, বেলা শেষে এখানে শুটিং হচ্ছে। আরও অনেক কি সব সিরিয়াল হতো, ওই সব শুটিং ফুটিং হয়েছে। আমরা এখানে আর কেউ নেই, শুধু আমাদের এই গ্রুপটাই রয়েছে দখল করে। এখানে পিকনিক করলে খুব ভালো লাগে। আমরা গিয়ে প্রচুর রিলস, ফটো, ভিডিও অনেকটা সময় এখানে কাটালাম। আর এখানে কিন্তু এত সুন্দর ফাঁকা জায়গা, ঠান্ডা জায়গাটা, এখানে কিন্তু একটু রোদের মুখ আমরা দেখতে পেয়েছি, কারণ দুদিন ধরে রোদই ওঠেনি। আর এখানে হয়তো আসার আগে গরমকালে খুব সুন্দর একটা ওয়েদার থাকে জায়গাটা গাইস। এখানে যে এসছি মুখটা অমনি ভেটকে গেছে। তো চলো যাই, এরপর আমরা যাব সোনাঝুরি হাটে। প্রচুর ঠান্ডা কিন্তু এখানে, কেমন লাগছে মুখটা দেখতে, এত ধুলো এখানে। আমরা বেরোনোর সময় ভোরবেলা যখন বেরিয়েছি 5:45-6টার সময়, তখন পুরো মেকআপ না করে, উইদাউট মেকআপ, এখানে এত ধুলোতেই পুরো মুখ ভেটকে যাচ্ছে। ব্লগটা দেখো আর কেমন লাগলো জানিও। বাই বাই। এখানে দেখো বাবার বন্ধু এরা কি করছে, মনে হচ্ছে ছোটবেলার জীবনে এরা চলে গেছে। তো যাই হোক, আমার হাসিটা তোমরা অ্যাভয়েড করে যাও, আমার কিন্তু খুব বাজে একটা হাসি। তো দেখো এখানে আমরা কি মজা করছিলাম। এই পড়ে এই দেখো এখানে নাচানাচি হচ্ছে। হ্যাঁ তুলেছি। ওকে একটা বিস্কিট, ও আমাদের ব্যাগে তো এখানে তো বিস্কুট নেই, তুলেছি। আমরা এখন গাইস চলে যাচ্ছি। এখানে তো আমরা এসে হালকা হালকা রোদ্দুর দেখা যাচ্ছে, এখন আর লোকজন এখানে চলে এসছে। দু 2020 সালে জিওগ্রাফি এক্সকারশনের জন্য আমি প্রথমবার আমার বাড়ির লোক ছাড়া স্কুলের বন্ধুবান্ধব আর স্যার ম্যাডামদের সাথে বোলপুরে এসেছিলাম। সে এক আলাদাই মজা করেছিলাম এসে। দেখি জুম করে কি লেখা হচ্ছে, এগুলো কি ইলি নাকি ইলিশ, লেখাই যাচ্ছে না এখানে। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, দেখো আস্তে না আস্তে শপিং। ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল সোনাঝুরি হাটে আসবো, শপিং করব। অনেকবার তারাপীঠে এসেছি, কিন্তু সোনাঝুরি হাটে আসা হয়নি শান্তিনিকেতনে। তাই এইবার আমরা সবাই ঠিক করলাম যে যেভাবেই হোক আমরা যাব। তো
আমরা চলে এসেছি। এখানে এসে আমরা একটু টুকটাক শপিং করে নিচ্ছিলাম। দামটা ওরা অনেকটাই চায়, তো তোমাদের এখানে দরদাম করে নিতে হবে। এবার সেই বলে আমরা যেগুলো কিনেছি সেগুলো কমাইনি। এবার অনেক দামি দামি যদি কিছু জিনিস কেনো তাহলে তো ওরা একটু দাম কমাবেই। আর এখানে হচ্ছে সাঁওতাল নাচ, যদি তোমরা সাঁওতাল নাচ করতে চাও তো ওদের ওখানে কিছু অ্যামাউন্ট দিতে লাগবে। তো আমাদের দরকার নেই, নাচতেও পারি না, তাই আর যাওয়ার দরকারও নেই। আমরা যখন তারাপীঠ থেকে আসছিলাম আমাদের প্ল্যান ছিল আমরা শান্তিনিকেতন, বোলপুর আর সোনাঝুরি হাটে ঘুরবো, কিন্তু আমরা এখানে এসে যে টোটোটা রিজার্ভ করেছি, 3টে টোটো রিজার্ভ করা হয়েছিল, তো কন্ট্যাক্ট ছিল যে ওরা এখানে অনেক কিছু আমাদের ঘোরাবে। হয়তো তোমরা যারা যারা গাড়ি করে এসছো বা তারাপীঠ থেকে, জানি না কে কেমন কোথার থেকে এসছো, হ্যাঁ গেছো ওখানে, তো হয়তো সাইট সিন অনেকেও ঘোরোনি, মানে আমার যারা চেনা। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখানে টুকটাক কিন্তু অনেক জায়গায় সাইট সিন ঘুরেছি। আর কিছু কিছু জায়গাতে ঢুকতে 100 টাকা, 40 টাকা, 30 টাকা, 10 টাকার টিকিট। তো চলো, এসছি যখন, না ঢুকে কি যে থাকা যায়। চলে যায়। এখান দিয়ে যখন আসছিলাম দেখলাম আমি ভাল্লুকটা এখানে স্ট্যাচু নিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ফেক, হঠাৎ দেখি আমাকে ভয় দেখাতে চলেছে। আর আমি তো চিৎকার করে উঠেছি, কারণ আমার এসব প্রচুর ভয় লাগে, জানি যে মানুষ। আর এখানে দেখো কিছু পুচকুর সাথে আলাপ হয়ে গেছে, আদর করছিলাম, যে আদর করতে করতে শুয়ে পড়েছে। তখন আমি বোনকে বললাম যে একটা ভিডিও তোলা স্টার্ট কর। আর দেখো, আর আমার মা তো চিৎকার করছে ধরিস না করে। পার্ক বলবো না কি বলবো আমার ঠিক মনে আসছে না, বাট এটা হচ্ছে মিউজিয়াম টাইপেরই ধরা যায়। তো এখানে ঢুকতে 40 টাকা করে টিকিট নিয়েছিল। খুব বড়, খুব সুন্দর জায়গাটা। অমর্ত্য সেনের বাড়ি এটা। মালঞ্চ। সেই কোপাই নদী যখন বন্যা হয়, আদিবাসীদের ঘর বাড়ি যখন ভেঙে যায়, তখন বাকি করে নিজের মা বাবা, পাশে স্ত্রী বাচ্চা করে নিয়ে মাথায় ঝুড়ি কাঁধে করে নিয়ে সব নিয়ে যায়। জলে জলে চলে যাচ্ছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। নিচে দেখুন একটা পুকুর রয়েছে, গ্রাম ছাড়া রাঙামাটি পথ। তোমরা অনেকেই হয়তো জানো বিশ্বভারতী ক্যাম্পাসে আগে সবাইকে প্রবেশ করতে দিত, কিন্তু লকডাউনের পর থেকে সেটা আর অ্যালাউ করে না। আমরা নেমে পড়েছি গরিফা স্টেশন। তো আমরা এখন চলে এসেছি 7:20 বাজে। আমরা খুব সুন্দর ঘুরলাম। আর এই বছরের মতন এইটা শেষ ব্লগ। তো এই ব্লগটা আপলোড করা হবে 2026-এ। তো তোমরা দেখবে, এডিট করতে তো টাইম লাগবে, তোমরা দেখবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব ভালো ঘুরলাম আমরা। আর আমাদের আসার কথা ছিল কালকে, মানে 31 তারিখ, কিন্তু আমরা আজকে চলে এসেছি সব ঘুরে, কারণ বেকার হোটেলে থেকে শুয়ে বসে লাভ নেই। তো আমরা পুরো কমপ্লিট করে চলে এলাম। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড মর্নিং, পরের দিনে একটা ভিডিওতে চলে এসেছি। তো চলো কী কী কিনেছি আমরা তোমাদের দেখাই। তারাপীঠ থেকে কী কী কিনেছি এটা কিনেছি আমরা শান্তিনিকেতন থেকে, তারাও দেখাই। এই দেখো, এটা কিনেছি আমরা শান্তিনিকেতন থেকে, তারাপীঠ থেকে। আমি ঠাকুরের ছবিগুলো নিয়ে খাটে বসে গেছি। এটা আমাদের যে তারাপীঠে ভক্ত সম্মেলন হয়েছিল, ওখানে এই ফটোটা আমি পেয়েছি। মানে তারা মাও আছে, জয়গুরু আছে। আর এবার আমাদের জন্য তারাপীঠ থেকে সেই রকম কিছুই কিনিনি, কারণ এত ঘরের চারপাশে ঠাকুরের ছবি, এটাই যেমন জ্যাট টাইপের লাইট লাগানো, তো এত ঠাকুরের ছবি বা এতবার গেছি, এই নিয়ে আমরা হিসাব করে যা দেখলাম মনে হয়, আমি সেদিনকে যা আলোচনা করছিলাম 6বার হয়তো এই নিয়ে তারাপীঠে গেছি। প্রতিবার কিছু না কিছু কিনে নিয়ে এসেছি, এবার আর কিছুই কিনিনি, তাও একটা স্মৃতি হিসাবে। এই যে এটা আমার মা একজনকে দেবে বলে কিনেছে। এটা হচ্ছে জয়গুরুর বউ সুধামার ছবি, এটা আমি একজনকে দেবো বলে কিনেছি। এটা হচ্ছে সিঁদুর কৌটো। এই দেখো, এখানে আছে তারা মায়ের ছবি প্যাক করা, তো খুলতে পারছি না, এটাও দেবো গিফট। এরপর চলো দেখাই শান্তিনিকেতন থেকে আর কি কি কিনেছি। ও পেন কিনেছি, কুর্তি কিনেছি, এটা হচ্ছে আমার বোন। এটা কিনেছি আমার জন্য, সরস্বতী পুজোতে পরবো। এটা কিনেছি, এই মা এটাকে আমার ভাঁজ করে দিয়েছে ছেলেটা, আমার মায়ের জন্য হচ্ছে কুর্তি। এ দেখো, এই দুই ভাই বোনের জন্য পেন কিনেছি। এটাও ওখানে যেখানে উৎসব হচ্ছিল, দুটো কালার। কোনটা নিবি ছেলে, কোন কালারটা? এটা তোর, একটা তোর দিদি। ঠিক আছে, এটা তোর দিদি। আর কিনেছি হচ্ছে উৎসবের ওখানে ঠাকুরের ওখানে মেলা হচ্ছিল, তো মেলা থেকে কিনেছি। আর এইটা কিনেছি ঠাকুরের মোটক, দেখো জয়গুরুর মোটক। এই আমাকেও লাগছে মোটকটা পরে। দেখো এটা কিনেছি মোটকটা। হ্যাঁ প্রচুর ঠান্ডা।
এমন আমার খুব কেনার ইচ্ছা ছিল। আমি যখন মায়াপুরে গেছিলাম এগুলো ছিল ওখানে, তো প্রচুর দাম বলছিল মায়াপুর ইস্কনে।